আমরা দিল্লির যে আচরণ লক্ষ্য করছি তা কেবল কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনই নয়, বরং আমাদের মহান সার্বভৌমত্বের ওপর এক নগ্ন আঘাত। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে, তখন থেকেই দিল্লি তাদের হারিয়ে যাওয়া পুতুল সরকার বা শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু মনে রাখবেন, এদেশ 16 কোটি মানুষের দেশ, কোনো বিদেশি শক্তির করদ রাজ্য নয়। দিল্লি আজ আমাদের উপর এমনভাবে চাপ সৃষ্টি করেছে যা সমস্ত আন্তর্জাতিক ও কূটনৈতিক সীমা অতিক্রম করছে। অন্তত 3টি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারত এখন উস্কানি ও অস্থিরতা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছে। প্রথম ঘটনা, গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় যা ঘটল তা কোনো সাধারণ প্রতিবাদ ছিল না। বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রবাদী গোষ্ঠী আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে ঢুকে আমাদের জাতীয় পতাকা ছিঁড়ে পুড়িয়েছে এবং ভাঙচুর চালিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী একটি দেশের কূটনৈতিক মিশন রক্ষা করার দায়িত্ব ওই দেশের সরকারের, কিন্তু ভারতের পুলিশ সেখানে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এটি একটি পরিকল্পিত হামলা যার উদ্দেশ্য বাংলাদেশকে চাপে ফেলা। দ্বিতীয় ঘটনা, কলকাতায় চরম ঔদ্ধত্য প্রকাশ। 29 নভেম্বর কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশনের সামনে যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং আমাদের জাতীয় পতাকাকে পোড়ানো হয়েছে, তা কোনোভাবেই কোনো সভ্য দেশ বরদাস্ত করতে পারে না। দিল্লি কি মনে করছে এভাবেই আমাদের ভয় দেখাবে? আমাদের কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর আমরা তাদের ফিরিয়ে এনেছি, কারণ আমাদের আত্মমর্যাদার দাম সবচেয়ে বেশি। তৃতীয়ত, দিল্লিতে যে প্রপাগান্ডা উস্কানি, ডিসেম্বরের 20 থেকে 23 তারিখ পর্যন্ত দিল্লির রাজপথে যে নাটক মঞ্চস্থ হলো তা সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাত দেখিয়ে বিজেপি ও বজরং দলের সমর্থকরা আমাদের দিল্লি হাই কমিশন ঘেরাও করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দেয়। তখন পরিষ্কার হয়ে যায় যে তারা সত্য গোপন করতে চাইছে।